জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন হাজারো লেবানিস। এদিকে এবার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর গুঞ্জন। জানিয়ে দিব হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইসরায়েল। আরও থাকবে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ চায় ইসরায়েল, অপূরণীয় পরিণতির হুঁশিয়ারি ইরানের। সবশেষে জানাবো ইসরায়েল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই, এরদোয়ানের মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন হাজারো লেবানিস। দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা থেকে বাঁচতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার 24 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হাজার হাজার লেবানিস তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। কিছু বাসিন্দা হিজবুল্লাহর অবস্থানের কাছাকাছি এলাকাগুলো ছেড়ে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী থেকে মেসেজ এবং ভয়েস রেকর্ডিংয়ের আকারে সতর্কতা পাওয়ার কথা জানিয়েছেন। বিবিসি এমন কিছু পরিবারের দেখা পেয়েছে যারা তাদের সঙ্গে মাত্র কয়েকটি ব্যাগপত্র বহন করছিল। যাত্রাপথে অনেকে বৈরুতের প্রধান সড়কে থেমে অস্থায়ীভাবে আশ্রয় নেয়। সোমবার দিনভর হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত 492 জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে 35 শিশু ও 58 জন নারী আছে, আর আহত হয়েছে 1645 জন। হতাহতের মধ্যে বেসামরিক নাগরিক বা যোদ্ধাদের সংখ্যা কত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা বলছে এটি গত 20 বছরের মধ্যে প্রাণহানির দিক থেকে সবচেয়ে সংঘাতময় দিন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে 2006 সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহর গড়ে তোলা অবকাঠামো ধ্বংস করতে তারা 1600 লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ইসরায়েল হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার দাবি করলেও লেবানন বলছে তাদের হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল আবাসিক ভবন। এদিকে মঙ্গলবার রাতেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জবাবে ইসরায়েলের উত্তর অঞ্চল লক্ষ্য করে 200 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এতে 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর গুঞ্জন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কিত হালনাগাদ কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি আদৌ জীবিত আছেন কিনা তা নিয়ে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ধারণা সিনওয়ার নিহত হয়েছেন। সোমবার 23 সেপ্টেম্বর ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিনওয়ারের মৃত্যু হয়েছে কিনা বিষয়টি নিয়ে তদন্ত করছে ইসরায়েল। ইসরায়েলের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গাজা শহরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলে হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার সম্ভাবনা নিয়ে ইসরায়েল তদন্ত করছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গত শনিবার গাজা শহরের বাস্তুচ্যুত একটি আশ্রয় শিবিরে হামাসের একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় নারী ও শিশু সহ অন্তত 22 জন নিহত হয়েছে। রোববার টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিনওয়ার নিহত হওয়ার সম্ভাবনাটি তদন্ত করছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যুক্তি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিনওয়ারের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি, যার ফল তার সম্ভাব্য মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনের মতে, গাজায় আইডিএফ এর সাম্প্রতিক কোনো একটি হামলায় নিহত হয়েছেন হামাস নেতা সিনওয়ার, এমনটাই বিশ্বাস করছে দেশটির সেনাবাহিনী। যদিও টাইমস অফ ইসরায়েল বলেছে এটি অবাস্তব ও জল্পনা কল্পনা ছাড়া আর কিছুই নয়, এর পেছনে কোনো অকাট্য প্রমাণ নেই। দেশটির গোয়েন্দা বাহিনী শিন বেতের বিশ্বাস সিনওয়ার জীবিত আছেন। ইসরায়েলি সংবাদপত্রগুলো বলছে সিনওয়ার স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছেন নাকি প্রাণ হারিয়েছেন সে বিষয়ে নিশ্চিত হতেই তদন্ত চালানো হচ্ছে। হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ 2006 সালের যুদ্ধের পর গতকাল সোমবার ছিল লেবাননের সবচেয়ে রক্তাক্ত দিন। এদিন সকাল থেকেই দক্ষিণ লেবানন জুড়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। লেবানন সরকারের পক্ষ থেকে হামলায় সর্বশেষ 492 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সামনের দিনগুলোতে আরও হামলা করা হবে বলেও সতর্ক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় ইসরায়েলের আগ্রাসন
চালিয়ে যাওয়ার মধ্যেই দেশটির সঙ্গে হিজবুল্লাহর পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা দ্রুত বাড়ছে। ইসরায়েলের বিমান হামলা যত বাড়বে, যুদ্ধের উত্তেজনাও তত দ্রুত বাড়বে। সোমবার হামলা শুরুর আগে আইডিএফ দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মোবাইলে বার্তা পাঠিয়ে সতর্ক করেছিল, তারা যেসব লক্ষ্যবস্তুতে এদিন হামলা চালিয়েছে তার আশপাশের বাসিন্দাদের আগেই নিজেদের নিরাপত্তার স্বার্থে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি ইসরায়েলের। উত্তর পূর্ব লেবাননের বেকা ভ্যালি হিজবুল্লাহ শক্ত ঘাঁটি। ইসরায়েলের এরপর সেখানে হামলা চালানোর কথা জানিয়েছেন। এবারের এই হামলা শুরুর আগেই গত বছরের ৮ অক্টোবরের পর প্রায় ১ লাখ লেবাননে ইসরায়েলের বিমান হামলা থেকে বাঁচতে নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সাম্প্রতিকতম লড়াই শুরু হয় ওই দিন থেকেই। পালিয়ে যাওয়া সব মানুষ অদূর ভবিষ্যতে বাড়িতে ফিরতে পারবেন এমন আশা নেই। এখন ইসরায়েল আবার বড় ধরনের হামলা শুরু করেছে। তারা হয়তো ভাবছে এই মুহূর্তে হিজবুল্লাহ বেশ খানিকটা দুর্বল অবস্থানে রয়েছে। এটাই হয়তো তাদের সামনে সশস্ত্র এই গোষ্ঠীর সত্যিকারের ক্ষতি করার সুবর্ণ সুযোগ। সীমান্তের ওপারের পাহাড় ও শহরগুলোর কৌশলগত চিত্র এ সুযোগে পাল্টে দিতে চাইছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত কয়েক দশক ধরে চলছে। তবে এবারের সংঘাতময় পরিস্থিতির সূচনা হয়েছে গত বছর ৭ অক্টোবর থেকে, যেদিন গাজায় যুদ্ধ শুরু হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চালানোর প্রতিবাদে প্রায় ১ বছর ধরে হিজবুল্লাহ নিয়মিত সীমান্তের এপার থেকে ওপারে ইসরায়েলের ভূমিতে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা ইসরায়েলি সেনাদের চলাচল নিয়ন্ত্রণ এবং সেখানকার সম্পদ বিনষ্ট করতে চাইছে। হিজবুল্লাহর হামলার কারণে নিরাপত্তা উদ্বেগে প্রায় ৬০,০০০ ইসরায়েলিকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েল সরকার তাদের নিজ বাড়িঘরে ফেরানোর পরিবেশ তৈরি করতে চাইছে। দেশটির সরকার সর্বশেষ যে যুদ্ধ লক্ষ্যের কথা জানিয়েছেন সেখানে স্পষ্ট করে কথা বলা আছে। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ চায় ইসরায়েল, অপূরণীয় পরিণতির হুঁশিয়ারি ইরানের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইরানকে টেনে এনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এই যুদ্ধের অপূরণীয় পরিণতির বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন তিনি। খবর রয়টার্সের। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। সোমবার ২৩ সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের বলেন, আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না, কারণ এর পরিণতিতে যা হবে তা অপূরণীয়। তিনি আরো বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। ইসরায়েল এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায়। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশকিয়ান। তাকে দেশটির সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েল ভাবছে তাদের থামানোর কোনো শক্তি নেই। এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান নিউ ইয়র্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান করিম খানকে বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে তিনি এই অভিযোগ করেন। এরদোগান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসরায়েল বেপরোয়া নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়। এরদোগান করিম খানকে বলেন, ইসরায়েলের গণহত্যামূলক অপরাধগুলোকে সুনির্দিষ্ট প্রমাণসহ নির্ণয় করার জন্য তুরস্ক তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ৭ অক্টোবর থেকে প্রায় ১ বছর ধরে গাজা ইসরায়েলি হামলায় ৪১,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এ সময়ের মধ্যে আহত হয়েছেন ৯৫,৫০০ জনের বেশি মানুষ।